যত আছে, তাই তো? হ্যাঁ, ভগবান বললেন নারদ প্রথমত আমি প্রায়শ্চিত্ত করবো, আমি যজ্ঞ করবো, তাই এই বিষয়টা কি হবে? বলে প্রভু এর বিষয় বোঝো না, যে যা চাইবে তোমাকে তাকে তাই দিতে হবে। দান ব্রত যজ্ঞ মানে কি? দান ব্রত যজ্ঞ তার মানে কি যে যা চাইবে তোমাকে তাকে তাই দিতে হবে। ভগবান বললেন নারদ ধরে আমার কাছে যে যা চাইলো আমি তাকে তাই দিয়ে দিলাম, তা দেবার পরে আমি কি করবো? বলে প্রভু এরপর আমি তোমাকে যেটা করতে বলবো সেটা তুমি করতে পারবে কিনা আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। কি করবে জানো তো? ওই সর্বশেষে তোমাকে যজ্ঞ করতে হবে, ভিক্ষা করতে হবে, দান দিতে হবে, নেমন্তন্ন করতে হবে। ভগবান এক এক করে সমস্ত কথাগুলোকে মেনে নিলেন। বললেন ধরো আমি যে ভগবান বললেন নারদ আমি যে সবাইকে নেমন্তন্ন করবো তা নেমন্তন্ন পত্রগুলো কে নিয়ে যাবে? বলে কেন প্রভু, এ দাস রয়েছে, তুমি পত্র লিখে দাও, আমি প্রত্যেকের উদ্দেশ্যে চিঠি পৌঁছে দেবো। এবার ভগবান কি করলেন? সকলের উদ্দেশ্যে চিঠিগুলো লিখলেন। মা সকলের উদ্দেশ্যে চিঠিগুলো লিখে দিলে কি করলেন? প্রথমে নিয়ে গিয়ে টাকা বলরামের হাতে দিচ্ছেন। টাকা বলরামের হাতে চিঠিগুলো দিয়ে বললেন দাদা গো এই চিঠিগুলোর মধ্যে কোথাও কিছু ভুল লেখা হয়ে গেল তুমি একটু লিখে দাও তো। এবার দাদা বলরাম কি করছেন? বাবা চিঠিগুলো নিয়ে দেখছেন আর অঝোর নয়নে তিনি কাঁদিতে শুরু করেছেন। বলরাম পত্র বললেন ভাই কানাই এত তাড়াতাড়ি ভুলে গেলি শ্রীরাম সুরামকে, এত তাড়াতাড়ি ভুলে গেলি নন্দ যশোমতীকে, আর এত তাড়াতাড়ি ভুলে গেলি ভাই তোর প্রাণের রাধা রানীকে। এই চিঠিগুলোর মধ্যে বৃন্দাবনের চিঠি কোথায় বা? সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন জানেন? দাদা বলরামচন্দ্রের হাতগুলো জড়িয়ে ধরে বলছেন দাদা আমি যে বৃন্দাবনের ভক্তদেরকে চিঠি লিখবো তাদেরকে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দাদা, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। চিন্তা করে দেখুন তোমার জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক, হ্যাঁ তিনিও যেখানকার ভক্তদেরকে চিঠি লিখবার জন্য ভাষা খুঁজে পান। এটা ভাবা যায়? এটা কি প্রেম? এটা বৃন্দাবনের প্রেম, এটা ব্রজের প্রেম, এটা মাধুর্যের প্রেম। আর এই প্রেমটা কি বস্তু জানবার ইচ্ছে হলো কার জানেন? দ্বারকায় সহধর্মিণী মাতা রুক্মিণী দেবী। রাত্রি ঠিক 12টা বাজে ভগবান কি করছেন? বালিশে মাথাটা রেখে ডুবরে ডুবরে কাঁদছেন রাধে রাধে রাধে। রুক্মিণী প্রশ্ন করছে হে গোবিন্দ হে মাধব তোমার চরণ সেবা করি আমরা, তোমায় স্নান করিয়ে দিই আমরা, প্রসাধন দ্রব্য করিয়ে দিই আমরা, তোমায় সেবা দিই আমরা, সকাল থেকে রাত্রি পর্যন্ত এত কাজ করি, আর রাত্রি হলে তুমি রাধা রাধা বলে বলো কে রাধা? মাধব রাধাকে। রুক্মিণী প্রশ্ন করেছিল গোবিন্দকে, প্রথম প্রশ্ন করি ভোগে বলো বলে ওমা ভোগে তুমি ঘুমো ভোগে রাধা বলে কি করো? রাধাও নারী আমিও নারী, তবে আমি কি নাম করতে পারি? রুক্মিণী বলছে বাবা যে রাধাও নারী আর আমিও তো নারী।